আসসালামু আলাইকুম। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড সম্পর্কে চলুন গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেই, যেগুলো এই প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে অবশ্যই জানতে হবে। আপডেট করা হয়েছে 16/7/2026 তারিখে। প্রথম প্রশ্ন হলো, এখানে এপিএইচসিএল এর পূর্ণ নাম আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড। এপিএইচসিএল এর মূল কাজ বিদ্যুৎ উৎপাদন, পরিচালনা, সংরক্ষণ, উন্নয়ন এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ। এপিএইচসিএল কবে প্রতিষ্ঠিত হয়? 28 জুন 2000 সাল। কোন আইনে প্রতিষ্ঠিত হয়? কোম্পানি আইন 1994। প্রথমে কী ধরনের কোম্পানি ছিল? প্রাইভেট লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর হয় 1 মার্চ 2003। এপিএইচসিএল এর কার্যক্রম শুরু হয় 1 জুন 2003। এপিএইচসিএল এর প্রধান কার্যালয় আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। আশুগঞ্জ কেন বিদ্যুৎ কেন্দ্রের জন্য নির্বাচিত হয়? তিতাস গ্যাসের নিকটবর্তী মেঘনা নদী এবং সড়ক ও রেল ও নৌ যোগাযোগ সুবিধা থাকার কারণে। আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু হয় 1966 সালে। এপিএইচসিএল এর নিজস্ব অর্থায়নে নির্মিত প্রথম প্রকল্প কোনটি? 50 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। এটি কখন বাণিজ্যিকভাবে উৎপাদনে যায়? 30 এপ্রিল 2011। বর্তমানে এপিএইচসিএল এর মোট সচল ইউনিট 6টি। মোট উৎপাদন ক্ষমতা 1647 মেগাওয়াট। এপিএইচসিএল এর প্রধান জ্বালানি কি? প্রাকৃতিক গ্যাস, যেটা তিতাসের কাছ থেকে সংগ্রহ করে থাকে। বয়লারের পানি কোথা থেকে নেওয়া হয়? মেঘনা নদী। কুলিং ওয়াটার কোথায় ফেলা হয়? মেঘনা নদীতে। ডিসচার্জের পানি কী কাজে ব্যবহৃত হয়? প্রায় 36,000 একর জমিতে সেচ কাজে। এপিএইচসিএল এর অনুমোদিত মূলধন 5,000 কোটি টাকা। অনুমোদিত শেয়ারের সংখ্যা 500 কোটি। প্রতিটি শেয়ারের মূল্য কত টাকা? 10 টাকা। পরিশোধিত মূলধন 1372.60 কোটি টাকা। বিপিডিবি এর মালিকানার অংশ 91.01%। বিদ্যুৎ বিভাগের মালিকানার অংশ 8.98%। এপিএইচসিএল এর প্রধান নির্বাহী ম্যানেজিং ডিরেক্টর বা ব্যবস্থাপনা পরিচালক, সংক্ষেপে যাকে এমডি বলা হয়। এপিএইচসিএল বর্তমানে কোন বড় কয়লা ভিত্তিক প্রকল্পের পরিকল্পনা করছে? কলাপাড়া 1320 মেগাওয়াট সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট। এপিএইচসিএল কোথায় 120 মেগাওয়াট গ্রিড টায়ার্ড সোলার পার্ক স্থাপনের পরিকল্পনা করছে? রায়পুরা, নরসিংদী। অবসরপ্রাপ্ত ইউনিটগুলোর স্থানে কি নির্মাণের পরিকল্পনা রয়েছে? 450 মেগাওয়াট সিসিপিপি রিপ্লেসমেন্ট প্রজেক্ট। এখানে দেখুন, বর্তমানে এপিএইচসিএল এর যে বিদ্যুৎ উৎপাদনকারী ইউনিটগুলো আছে, যে প্রথমে ইউনিটগুলোর নাম, কমিশন কবে উৎপাদন শুরু করে, তারপরে হলো যে আপনার স্থাপিত উৎপাদন ক্ষমতা, মানে কত ক্ষমতা উৎপাদন করতে পারবে, আর বর্তমানে উৎপাদন করেছে কতটুকু। ঠিক আছে, যতটুকু উৎপাদন করতে পারবে সেটাই ক্যাপাসিটি 1647। আর রূপকল্প, বিলক এবং কৌশলগত উদ্দেশ্যসমূহ গুরুত্ব দিয়ে পড়ে যাবেন। এগুলো কিন্তু ভাইবা বোর্ডে অনেক সময় ধরে থাকে। ঠিক আছে, তারপরে এইখানে হলো এই সংক্ষিপ্ত যা পড়লাম। প্রতিষ্ঠাতা 28 জুন 2000 সাল। পাবলিক লিমিটেড মানে সরকারি কোম্পানিতে রূপান্তরিত হয় 1 মার্চ 2003। কার্যক্রম শুরু করে 1 জুন 2003। অনুমোদিত মূলধন 5,000 কোটি টাকা। পরিশোধিত মূলধন ইত্যাদি যা যা পড়লাম। ঠিক আছে, এগুলো গুরুত্ব দিয়ে দেখে যাবেন অবশ্যই পরীক্ষার আগে। পরীক্ষার আগের রাত্রে ওয়েবসাইটে ঢুকে আপডেটগুলো দেখে যাবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।